যশোদা, তোমাকে কোনো সাহায্য করব? আরে বাহ, এটা তো খুব সুন্দর হয়েছে। কিন্তু যশোদা, তুমি এত চিন্তিত কেন? দেখো না দিদি, একদম মাপ নিয়ে বানাচ্ছি, কিন্তু প্রত্যেকবার আমার গোপালের পায়ের তোরা ছোটই হয়ে যাচ্ছে। কে জানে এটা কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাই ঠিকই বলে আমার মস্তিষ্কে প্রভাব পড়ছে। এমন মনে হয় যেন আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। যশোদা, তুমিও না কি যে বলো। তা নয় তো কি দিদি, কত চেষ্টা করছি বলো তো বানাতে, কিন্তু পারছি না। দেখো, তুমি আমাকে একটু সাহায্য করো না। হ্যাঁ, নিশ্চয়ই করবো। এসো, আমরা দুজনে মিলে বানাবো। ভাই, মা তো নিজেকে নিজেই সন্দেহ করছে। এ আবার কোন নতুন পরিকল্পনা তোমার? পরিকল্পনা নয় দাদা। তাহলে তুমি কি পায়ের ঝুমুর পরবে না? তবু তো আমি অবশ্যই পরবো দাদা, কিন্তু তখন সেটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন। এখনো তো ওটা তৈরি হয়নি দাদা। অসম্পূর্ণ? হ্যাঁ দাদা। মতি, ছোট ঝুমকো সবই তো আছে যা দিয়ে ঝুমুর তৈরি হয়, তাহলে অসম্পূর্ণ কি করে? এখন কি মা এতে রত্ন বসাবেন? রত্ন নয় দাদা, এটা বিশেষ জিনিস। আমি বুঝতে পারলাম না ভাই। দাদা, ও সাধারণ গোমাতা নয়, ও হলো গোলকের সুরভি। আর ওর গলার মালার ঘুমর যখন আমার নুপুরে বসানো হবে, তখনই আমার নুপুর সম্পূর্ণ হবে। এবার বুঝতে পেরেছি তোমার ঝুমুর কি করে সম্পূর্ণ হবে। আর এটাও বুঝে গেছি যে আমাদের দলের তৃতীয় সদস্য কে হবে। যদি আপনি বুঝতেন দাদা, তাহলে আমাদের সরস সরস মাকে বুঝিয়ে দিন। ঠিক আছে। মা, এই দেখো, এই ঘুঙরুটা কি সুন্দর না? তুমি তাড়াতাড়ি এটাকে ভাইয়ের ঘুঙুরে জুড়ে দাও। ঘুঙুরটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে। এটা বাছুরের গলা থেকে পড়েছে, তাই না? তাহলে তো এটা ওর গলাতেই বেঁধে দিতে হবে বলরাম। মা, আমরা অন্য একটা বানিয়ে দেবো গোমাতার জন্য। এটা ভাইয়ের পায়ে শোভা বাড়িয়ে দেবে। তুমি তো জানোই যে কৃষ্ণ গোমাতাকে কত ভালোবাসে। ধন্যবাদ গোমাতা। দেখলে, এবার তো গোমাতাও অনুমতি দিয়ে দিয়েছে। এবার তুমি এটাকে ভাইয়ের ঘুঙুরে জুড়ে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, দাও আমায় দাও। এই নাও, বানিয়ে দিলাম। ঠিক আছে তো? গোপাল, এটা একবার পায়ে পরে দেখ তো, মাপটা ঠিক আছে নাকি আবার ছোট হয়ে গেছে। আয় তো দেখি। আরে বাহ, পায়ের তোরা পরার এত উৎসাহ! আয় 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 সোনা, আয়। আরে বাহ গোপাল, তোর পায়ের তোরাটা তো খুব সুন্দর, তোকে দারুণ মানিয়েছে। অতি সুন্দর। আর দেখো, এবার মাপও ঠিক আছে। তাই তো দিদি, ঠিক বলেছো। আরে
মামাকে শুনিয়ে দেওয়া যাক। এই পায়েলের ধ্বনি কোথা থেকে আসছে? বন্ধ করো এটা। এই দৈবী বালক খুব বিরক্ত করছে আমায়। তুই তো এটাতেই চিন্তায় পড়ে এলে মামা। এরপরে তো তোমার জন্য আর অনেক কিছু অপেক্ষা করছে। দিদি, হ্যাঁ এবার না আমি বুঝতে পারবো, জানো তো, যে আমার দুষ্টু মিষ্টি ছেলেটা কোথায় খেলছে। হ্যাঁ যশোদা, দেখো দেখো দিদি, এই তিনজন একসাথে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন জন্ম জন্মান্তরের বন্ধু, তাই না? হ্যাঁ দেখে তো এরকমই মনে হচ্ছে। দাদা, নুপুরে তৈরি হয়ে গেল আর আমাদের দলে একজন সদস্য এসে গেল। হয়ে গেলাম তো আমরা 2 থেকে 3 আজ থেকে গোমাতাও আমাদের বন্ধু হয়ে গেল। এবার দেখুন কিভাবে আমাদের দল বড় হয়ে ওঠে। ওই বালকের বিষয়ে খোঁজ করা আপনি ছেড়ে দিন না। যদি ওর বিষয়ে আপনি খোঁজ করা, পরিকল্পনা করা ছেড়ে দেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই রকম পরামর্শ দিতে আমার সামনে আসার সাহস কি করে হলো তোমার? তোমার এই রকম পরামর্শের জন্যই তোমার প্রতি আমার ক্রোধ প্রচন্ড বেড়ে যায়। আমি আপনার অর্ধাঙ্গিনী, তাই আপনাকে সঠিক পথে নিয়ে আসা আমার কর্তব্য। দাদা, আপনি তো বড় হয়ে গেলেন, আপনার তো গোপ বেরিয়ে পড়েছে। গোপ? হ্যাঁ দাদা। ভাই, বড় কেবল আমি না, তুমিও হয়ে গেছো। তোমারও তো গোপ বেরিয়েছে দেখছি। বড় হলে সবাই বলবে গোপ হোক তো বলরামের মতো, না হলে না হওয়াই ভালো। দাদা, সময় এসে গেছে আমাদের দলটাকে বড় করার। আর এবার থেকে এই দল মামার সব পরিকল্পনা ব্যর্থ করে দেবে।